যেতে আসার সম্ভাবনা অনেক গুণ বেশি। সেই কারণে কিন্তু স্টেট ওয়াইড বিএনপিকে এই প্রোপাগান্ডা মেশিনারি দ্বারা তারা এই চাঁদাবাজি বিভিন্ন খাওয়ার করে এই আওয়ামী প্রেতাত্মারা তখন তারা ওর কাঁধে সাওয়ার করে তখন এলাকার মধ্যে এই ছোটখাটো চাঁদাবাজি করে। সেই জন্য এটাকে আবার মিডিয়া খুব হাইলাইট যে আমাদেরকে সঠিকভাবে এলাকার পপুলার ক্যান্ডিডেটকে দিতে হবে যেন আমরা আগামী যুদ্ধে বিজয়ী হতে পারি। এই যে ডাকসুতে আমরা হেরেছি, হেরেই কিন্তু আমরা জিতে গেলাম। যদি সত্যি আমি নিরপেক্ষ দৃষ্টিকোণতে দেখি, নির্বাচনে দুইটি জিনিস প্রভাব ফেলে। একটি হচ্ছে দল, আরেকটি হচ্ছে প্রার্থী। জামাত ইতিমধ্যে ৩০০ প্রার্থী ঘোষণা করেছে। এই ৩০০ প্রার্থীর সাথে আমরা বিএনপির প্রার্থী যদি সঠিকভাবে ক্যাটাগরিক্যালি আমরা প্রার্থী সিলেকশনে কোনো ভুল না করি, তাহলে আমাদের অনেক প্রার্থী রয়েছে আমাদের প্রত্যেকটি কনস্টিটিউয়েন্সিতে জামাতের প্রার্থী থেকে ওই এলাকাতে তারা পপুলার। আমি প্রার্থী হিসাবে বলছি, না বিএনপি হিসাবে বলছি। তাহলে প্রার্থী হিসাবে আমাদের বিএনপি ওই প্রত্যেকটি কনস্টিটিউয়েন্সিতে তাদের ঘোষিত প্রার্থীর চেয়ে মোর ক্রেডিবল প্রার্থী দেওয়ার সুযোগ আমাদের রয়েছে, কারণ আমরা দেখেছি প্রত্যেকটি এলাকাতে একাধিক কম্পিটিটরস রয়েছে। এই কম্পিটিটরস তালিকা আর জামাতের ঘোষিত যে নাম ক্যান্ডিডেট তার সাথে যদি আমরা কম্পেয়ার করি, বিএনপির সেই ক্যান্ডিডেটের চেয়ে ভালো ক্যান্ডিডেট রয়েছে। ১ নম্বর পয়েন্ট। ২ নম্বর পয়েন্ট হলো এখন যদি আমি পার্টি টু পার্টি, অ্যাপল টু অ্যাপল যদি আমি তুলনা করি, তাহলে জামাতের ভোট আর আমাদের ভোট, আমাদের পার্সেন্টেজ অফ ভোট কনস্টিটিউন্সি ওয়াইজ আমি দেখি যে মেজরিটি কনস্টিটিউন্সিতে, ম্যাক্সিমাম কনস্টিটিউন্সিতে আমরা ওয়ে অ্যাবাভ জামাত, আমি কনস্টিটিউন্সি ওয়াইজ তুলনা করছি। এটা সেকেন্ড পয়েন্ট। এখন আপনি ক্রিটিক্যালি যে জায়গাটা আসছেন যে সুইং ভোটটা কি হবে। সুইং ভোটটা আগে ছিল যারা পলিটিক্সে ইনভলভ ছিল না, এখন সুইং ভোটটা হয়ে গেছে আওয়ামী সমর্থক প্লাস এখনকার অবস্থাতে যারা এন্টি বিএনপি হয়েছে, প্রো জামাত বা প্রো এনসিপি, তারা এই সুইং ভোটের পার্সেন্টেজ আমাদের যে প্রপোর্শনেটলি যে ওয়ে অ্যাবাভ জামাতের সাথে রেশিও ওয়াইজ যে আমাদের ভোটের পার্সেন্টেজ রয়েছে, দুইটাকে যদি আপনি যোগ করেন তারপরও আমরা দেখতে পাচ্ছি বিএনপির ক্যান্ডিডেটের যেতে আসার সম্ভাবনা অনেক গুণ বেশি। সেই কারণে কিন্তু স্টেট ওয়াইড বিএনপিকে এই প্রোপাগান্ডা মেশিনারি দ্বারা তারা এই চাঁদাবাজি বিভিন্ন কথা বলছে। তাহলে আপনারা বলবেন যে চাঁদাবাজি যদি না হয় তাহলে ৭,০০০কে এক্সপাল করা হলো কেন? ওয়েল, হচ্ছে, কিন্তু এই ৭,০০০ যে এক্সপাল হয়েছে তার মধ্যে আপনি এই ক্যাটাগরিক্যালি আপার লেভেলের বা ক্যান্ডিডেট হওয়ার মতো বা বিএনপিকে লিড দেয় তার ছাত্র সংগঠন, যুব সংগঠন, প্রত্যেকটা আমাদের যে সংগঠন রয়েছে, অঙ্গ সংগঠন রয়েছে, তার কোনো সিনিয়র লেভেলের কোনো নেতা না। এগুলি একদম গ্রাস রুট লেভেলের নেতা। এগুলি হওয়ার পিছনে অনেক কারণ রয়েছে। যেমন বিএনপি ইদানিং একটা ড্রাইভ দিয়েছে যে মেম্বারশিপ কালেকশন। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় ৫০ পয়সার মেম্বারশিপ একটা ফর্ম বা রিসিপ্ট থাকতো, এখন এটা ৫ টাকা হয়েছে। তো বিএনপি এটা ক্রোনোলজিক্যালি অনেকদিন পর পরই মেম্বারশিপ ড্রাইভ দেয়। বিএনপি এবারও মেম্বারশিপ ড্রাইভ দিয়েছে। এখানে হয়েছে কি, এই যারা নতুন মেম্বার হবে ওই আওয়ামী সমর্থক, আওয়ামী ছাত্রলীগ অনেকেই এই সুযোগটা তাদের পরিচিতের মাধ্যমে ওই ৫ টাকার মেম্বারশিপ কিনে পকেটে ঢুকিয়ে রাখছে। যখনই চাঁদাবাজি করে ধরা পড়ে তখনই বলে ও এটা তো বিএনপি। এই ইন্টেনশনালি এগুলিকে হাইলাইট করছে বিএনপিকে জেপোডাইজ করার জন্য। এখানে একটা মানে টেকনিক্যালি আমি মনে করি যে অনেক কাজ হচ্ছে যেটা আমরা এই খুব ক্লোজলি আমরা ক্রিটিক্যালি দেখি না, কারণ ওই লেভেলের ৭,০০০ কর্মী
কে বহিষ্কার হলো, এগুলি যেমন আমার কচুয়াতে আমি একজনের নাম শুনেছি, সে দলেও ছিল না, দল থেকে চলেই গিয়েছিল। আর হুম, আমাদের প্রত্যেকটি এলাকাতেই বিএনপি একাধিক ক্যান্ডিডেট হওয়ার কারণে যে উইক ক্যান্ডিডেট, তখন তার কাঁধে সাওয়ার করে এই আওয়ামী প্রেতাত্মারা, তখন তারা ওর কাঁধে সাওয়ার করে তখন এলাকার মধ্যে এই ছোটখাটো চাঁদাবাজি করে। সেই জন্য এটাকে আবার মিডিয়া খুব হাইলাইট করছে। কিন্তু আপনি যদি খুব সিরিয়াসলি লক্ষ্য করেন, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের আপার লেভেলের একটি নেতার নামও বলতে পারবেন না, যারা বিএনপির ক্যান্ডিডেট হবে, ইলেকশন করবে বা দলের প্রভাবশালী পদবি নিয়ে আসছে, তাদেরকেও চাঁদাবাজি করছে, এর একটিও পাবেন না। সেই জায়গাটিতে আমাদের বিরুদ্ধে এই যে মনোনয়ন বাণিজ্য, এই কথাগুলো কিন্তু একটি সময়ের জন্য এই কথাগুলোর ইম্পর্টেন্স রয়েছে। ধরুন আমরা 2018 সালে যে নির্বাচনটি হয়েছে, সেই নির্বাচনটি বিএনপিকে যেতেই হবে। তার কারণ 2014 আমরা নির্বাচন করিনি। কনজিকিউটিভ 2 টার্ম যদি আমরা নির্বাচনে অংশগ্রহণ না করি, তাহলে পার্টির রেজিস্ট্রেশন বাতিল হয়ে যায়। ইন দিস কেস 2018-এ আমাদের নির্বাচনে যেতেই হবে। অন দ্য আদার হ্যান্ড, আওয়ামী লীগ এমনভাবে তারা দেশকে ফ্যাসিজমের আওতাভুক্ত এবং সব কিছু নিয়ে, আমলাতন্ত্র বা প্রশাসনতন্ত্র, বিচারতন্ত্র, সব কিছুকে নিয়ে তারা এমনভাবে প্রস্তুত হয়েছিল যে আলটিমেটলি তারা মিডনাইট ইলেকশন করতে বাধ্য হয়েছিল। সেই সময়ে বিএনপি যে নমিনেশনগুলো খুব তাড়াতাড়ি করে, স্বল্প হুম, সময়ের ভিতরে, এবং আমরা যে সেই সময়ে নির্বাচনের প্রতিযোগিতায় তাদের সাথে আসতে পারবো না, এমন একটি অবস্থান সৃষ্টি হয়েছিল। আমরা কিন্তু সেই সময় দায়সারা নির্বাচন করেছিলাম। সেই হুম, নির্বাচনে থেকে এই নতুন শব্দটি আবিষ্কার হয়েছে, নমিনেশন বাণিজ্য। যদি সেই সময়ে বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য যদি প্রস্তুতি নিয়ে নির্বাচনে যেত, তাহলে আপনি তার ভিন্ন রূপ দেখতে পেতেন। আজকে হুম, স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে বিএনপি যাচ্ছে। বিএনপির বিরুদ্ধে এই যে ফ্যাসিস্ট প্রেতাত্মারা, তারা আমাদের অপোজিশনের কাঁধে সাওয়ার করেছে। সেই ক্ষেত্রে বিএনপি অবশ্যই তারা জানে, বুঝে যে আমাদেরকে সঠিকভাবে এলাকার পপুলার ক্যান্ডিডেটকে দিতে হবে, যেন আমরা আগামী যুদ্ধে বিজয়ী হতে পারি। এই যে ডাকসুতে আমরা হেরেছি, হেরেই কিন্তু আমরা জিতে গেলাম। আমি বিশ্বাস করি যে এই হারা থেকে আমরা লেসন নেব, কি করে আমরা এর পরে পদক্ষেপগুলো নেব। আমরা কিন্তু ভাবিনি যে এটা হতে পারে, হয়েছে। সেই ক্ষেত্রে আমরা সেই জায়গাগুলো আমরা ত্রুটিমুক্ত করব, এবং আমাদের কাছে এনাফ সময় রয়েছে এটা কারেকশন করার। অ্যাবভ অল, পরিস্থিতি আমি যেভাবে দেখছি, এবং আমাদের এলাকা ওয়াইজ যে সমস্ত প্রার্থীরা রয়েছে, তারা সকলেই আমাদের প্রতিপক্ষ যে প্রার্থী ঘোষিত হয়েছে তাদের চেয়ে মোটা দাগে অনেক এগিয়ে আছে। এটা সার্ভেতেও প্রমাণ হয়েছে। এর মাঝে আবার বর্তমান সরকার, নির্বাচন কমিশন, বিএমজেপি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি, বিজেপি না, হুম, ভারতীয় জনতা পার্টি না, একটি পার্টিকে রেজিস্ট্রেশন দিয়েছে। আপনি জানেন মাইনরিটিরা সবসময় খুব একাত্ম হয়ে থাকে, এবং এই মাইনরিটি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানস, অল মাইনরিটিস বাংলাদেশে কিন্তু 13%। এই যে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি হয়েছে, তারা কিন্তু এই 13% ভোটের মালিক হয়ে গিয়েছে। আর আমরা হুম, সেটাও দেখছি। সেই ভোটটা সুইং ভোট হিসেবে কোন দিকে যায়, তারা যদি তাদের নিজস্ব ক্যান্ডিডেট না দেয়, তখন কি হবে সেটা আমরা দেখছি। আপাতত যেই রাজনীতিটা বাংলাদেশে হচ্ছে, সেটা হচ্ছে ঠেকাও বিএনপি। সেই জায়গাটিতে নিশ্চয়ই বিএনপিও সেই প্রতিনিধিত্ব করার মতো সামর্থ্য রয়েছে। কারণ এর আগেও যদি ফেয়ার ইলেকশন হতো আর আমরা যদি নির্বাচনে যেতাম, তাহলে 2014 রেজাল্টও অন্যরকম হতো, 2018 হতো, 2024ও হতো। অতএব সেই দিন আর নেই। এখন ভোট দেওয়ার সক্ষমতা নতুন ভোটারদের হয়েছে। তো সেই ক্ষেত্রে বিএনপি সেইভাবে
ইয়াং ভোটারদের আকৃষ্ট করার জন্য আপনি ইতিমধ্যেই দেখেছেন আমাদের দলেও অনেক ইয়াং রাজনীতিবিদদেরকে মনোনয়ন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, তার এলাকায় কাজ করছে। সেজন্য আমি বিশ্বাস করি যে মোটা দাগে বিএনপির দুশ্চিন্তা করার কোনো কারণ নেই ইনশাআল্লাহ।